আচ্ছা, এমন কিছু ইউনিক ডিজাইনের কোস্টার যদি আপনার কালেকশনেও থাকে তবে শিখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমাদের লাগবে ক্লে। ফার্স্টে আমরা ক্লেটাকে রোল রোল করে বেশ সরু মতো একটা সুতো তৈরি করব। খুব বেশি সরুও নয়, খুব বেশি মোটাও নয়। আর যদি পাউডার দিয়ে দিই তবে আমাদের এটা হাতে লেগেও যাবে না এবং খুব ভালোভাবেই হয়ে যাবে। আর যতটা বড় আপনি করতে চাইবেন ততটাই বড় করতে পারবেন। তো আমার মোটামুটি এতটা বড় চাই, এর জন্য আমি হাফ ক্লে মেখেছিলাম, পুরো প্যাকেটের হাফটা নিয়েছিলাম। এবার এটাকে নিয়ে আপনার যেরকম ইচ্ছে একটা স্ট্রাকচার দিয়ে দেবেন। আমি ফুলের মতো একটা স্ট্রাকচার দিয়েছি কারণ এটা আমার বেশ ভালো লাগছিল, আর এটা আমি পিন্টারেস্টে দেখেছিলাম, তখন থেকেই আমার এটা করার ইচ্ছে ছিল। এরপর বানাবো মাটির থালা কস্টারটা। তার জন্য রাউন্ড করে এরকমভাবে কেটে নেব একটা ক্লের টুকরোকে, তারপর ওপরে সেই সুতোর মতো করা ক্লেটাকেই চ্যাপটা করে বসিয়ে দেবো। হাতের সাহায্যে এরকম ডিজাইন তুলব, ব্যাস আমাদের মাটির থালা কস্টার কমপ্লিট। এবার যেটা বানাবো সেটা হলো এই কস্টারটা। প্রথমে দড়ির মতো করে নেব ক্লেটাকে, দিয়ে এরকমভাবে পেঁচিয়ে নেব রাউন্ড করে। তারপর একটা নর্মাল সুতো করে সাইডে অনেকটা পেঁচাবো। এরপর এরকমভাবে হালকা একটুখানি ডিজাইন তোলার চেষ্টা করব। তোমরা চাইলে অন্যরকমও করতে পারো, তবে এটাও আমার বেশ ভালো লেগেছে। একটু সাবধানে রাখতে হয় যতক্ষণ শুকোবে, কারণ যেহেতু এটা পুরোপুরি ভালো করে অ্যাটাচ করা নেই তাই খুলে যাওয়ার চান্সটা থাকে, কিন্তু শুকিয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। তো এরকম করে আমরা এটা কমপ্লিট করে নেব। এই কস্টারটা বেশ সুন্দর লাগছিল দেখতে। বাস শেষে আমরা একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করব। এবার আমরা এটাকে ড্রাই হতে ছেড়ে দেব, আর খেয়াল রাখবো এটাতে কোনোভাবেই যেন একটুও শেপটা চেঞ্জ না হয়ে যায়। আর এই কস্টারগুলো বানানোর সময় কিছুটা ক্লে বেঁচে গেছিলো, সেটা দিয়ে এই প্রদীপটা, এই ছোট্ট করে কিউট পারো প্রদীপটা আর এই ছোট্ট কিউট গ্লাসটা বানিয়েছি। সত্যি বলতে এই দুটোই আমার বেশি ভালো লেগেছে। কস্টারটা একটু নরম থাকা অবস্থাতেই এই ডিজাইনটা তুলে দেবো, তাহলে বেশ ভালো হয়। তো এটা আমি পেন্সিল দিয়ে করছি কারণ অবভিয়াসলি আমার কাছে ইনস্ট্রুমেন্ট নেই গাইজ। যাই হোক, তো মোটামুটি কমপ্লিট। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।